এবার হচ্ছে আমরা দেখব যে ডি ওভার সিরং বিয়োগ বোধক সংখ্যা এন যদি বিয়োগ বোধক সংখ্যা হয় তাহলে কীভাবে করতে হবে। এন ইকুয়ালস টু মাইনাস এম, মানে এন যদি বিয়োগ বোধক সংখ্যা হয় তো কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার মাইনাস এম দিব। মাইনাস এম দিলে আমরা হচ্ছে তাহলে টু দি পাওয়ার মাইনাস মানে ইনভার্স থাকলে কি 1/, ওই যেটা আছে ভিতরে ওইটা লিখলাম, যেটার উপর ইনভার্স আছে 1/, এটা লিখলাম। লেখার পরে এই যে এখন এই যে এটার অনুবন্ধী দ্বারা উপর নিচে হচ্ছে আমরা আচ্ছা অনুবন্ধী করার আগে যেহেতু টু দি পাওয়ার এম ইনভার্স এম আছে তাহলে কি 1/, এইটা টু দি পাওয়ার এম এটা হইলো। তো এই এমটা আগে গুণ করে দেব, গুণ করে দেওয়ার পরে হচ্ছে আমরা অনুবন্ধী দ্বারা গুণ করব। তো ডি মোইভার্স থিওরি অনুযায়ী ডি মোইভার্সের থিওরিম অনুযায়ী এটা হচ্ছে কি কস এম ভিতরে চলে আসবে এম থিটা প্লাস আই সাইন এম থিটা, এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি এটা দাঁড়াইলো। তো এইটার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করবো কস এম থিটা প্লাস আই সাইন এম থিটা ইন্টু কস এম থিটা মাইনাস আই সাইন এম থিটা কস এম থিটা মাইনাস আই সাইন এম থিটা। তো এইটা করার পরে হচ্ছে কি আমরা নিচে দেখতেছি এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে। তো আমরা এটাকে লিখতে পারি কি না যে এ স্কোয়ার মানে কজ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার এম থিটা লিখতে পারি কি না। তো আমরা লিখি কজ স্কোয়ার এম থিটা মাইনাস আই স্কোয়ার কি এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এই পুরাটাই হচ্ছে বি। তো এই আইয়ের যখন স্কোয়ার করব তাহলে কি -1, তাহলে সূত্রের মাইনাস আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এই যে এখানে যখন আমরা বি স্কোয়ার লিখবো অর্থাৎ আই স্কোয়ার সাইন স্কোয়ার এম থিটা লিখবো, ওই আই স্কোয়ার মানে হচ্ছে -1, এই মাইনাস হচ্ছে প্লাস সাইন স্কোয়ার এম থিটা। মানে এখানে জাস্ট দুইটা সূত্র ইউজ হয়েছে, আমি একটু ছোটো করে এখানে লিখে দিই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার হচ্ছে কি আই স্কোয়ার ইকুয়ালস টু -1। এই দুটো সূত্র একটু আপনারা যদি কেউ না বুঝেন ভাঙায় করবেন, দেন হচ্ছে আপনাদের ক্যালকুলেশন চলে আসবে। এইটা আর উপর হচ্ছে কি কস এম থিটা মাইনাস আই সাইন এম থিটা। তো এটা এখন কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি আমরা 1 জানি, তাহলে জাস্ট উপরে যেটা আছে সেটাই হবে আমাদের এই পাশে পরের লাইনটা আমরা একটু এই পাশে লিখি cos m theta minus I sin m theta। তো এটা হচ্ছে আমাদের মানে পরের লাইন। তো এখন আমরা জানি যে cos মাইনাস থিটা, আচ্ছা cos মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, আর সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু হচ্ছে কি মাইনাস সাইন থিটা, আমি যদি ভুল না করে থাকি। তাহলে cos মাইনাস থিটা মাইনাস এম থিটা ইকুয়ালস টু কস থিটা, আর সাইন মাইনাস থিটা যেহেতু সাইন থিটা এই জন্য এখানে প্লাস দিয়ে সাইন মাইনাস থিটা। তো এইটা হচ্ছে আমরা এভাবে সাজায় লিখব। তো মাইনাস থিটা ইকুয়াল টু সাইন মাইনাস সাইন থিটা, তো মাইনাস সাইন থিটা আগে মাইনাস চলে আসলে আগের লাইন চলে আসে, আর কস মাইনাস থিটা ইকুয়ালস টু শুধু কস থিটা। তো এইটা হচ্ছে আমাদের মানে এভাবে লিখবো এটা। তারপরে এই কস এম থিটা মাইনাস এম মানে কি আমরা ধরে নিয়েছিলাম এন ইকুয়ালস টু মাইনাস এম, তাহলে এটার পরিবর্তে হচ্ছে কি কস মাইনাস এম মানে কি কস এন থিটা প্লাস আই সাইন মাইনাস এম মানে হচ্ছে এন থিটা। যেহেতু এটা বিয়োগবোধকভাবে হচ্ছে আমরা এইভাবেই হচ্ছে প্রমাণ করব ডি মোইভারের উপপাদ্য। এটা হচ্ছে বিয়োগবোধক ক্ষেত্রে। আবার যদি বলে যে ভগ্নাংশ হয়, যদি এন ভগ্নাংশ হয়
তাহলে কীভাবে করব? n আমরা দেখছি যুগবোধকের ক্ষেত্রে কী হবে, বিয়োগবোধকের ক্ষেত্রে প্রমাণটা দেখছি ছোটো একটা প্রমাণ, ভগ্নাংশের ক্ষেত্রে ওইটা আরও ছোট বা এরকমই একটা ছোট প্রমাণ। তো আমরা এখন কি লিখব? 3 নাম্বার ক্ষেত্রে যখন n ভগ্নাংশ সংখ্যা, n ভগ্নাংশ সংখ্যা, তখন আমরা হচ্ছে কীভাবে করব? তাহলে n ভগ্নাংশ সংখ্যা আমরা ধরে নিই n = p/q। তাহলে এইটাকে আমরা সাজাবো কিভাবে? cos θ/q প্লাস i sin θ/q টু দি পাওয়ার q। আচ্ছা, এটা লেখার মানে অ্যাকচুয়ালি কি? আমরা আগে বলছি দ্বিমেরুবার এর চ্যাপ্টারটা করতে গেলে টু দি পাওয়ার যদি সামথিং থাকে সেটা এই থিটার সাথে গুণ হবে। দ্বিমেরুবারের চ্যাপ্টারের নিয়ম হচ্ছে এটা উপপাদ্য অনুসারে। তো এখানে আমরা লিখতে পারি দ্বিমেরুবার উপপাদ্য অনুসারে ওইটা হচ্ছে এই নিয়ম। তো cos q ইন্টু থিটা, এই পাওয়ারটা এখানে চলে আসবে থিটার সাথে, প্লাস i sin q ইন্টু এটা হচ্ছে p হবে পরে, না p না qই হবে এটা। তো q ইন্টু θ/q। অ্যাকচুয়ালি একটা বিষয় ক্লিয়ার করে নেই, আমি নিজেও এখনও স্টুডেন্ট, মানে রাইট নাও আমি এটা পড়তেছি পরীক্ষার জন্য। সো আমার যদি ভুল হয় সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু আমিও শিখতেছি, চেষ্টা করি যে আমার সাথে আরেকজনও যাতে শিখতে পারে আমার সাথে, এটাই আর কি। আর ক্লাসটা অ্যাকচুয়ালি নিজের জন্যই করা, যাতে করে হচ্ছে ব্যাপার হয় কি, আরেকজনকে যদি বোঝানো হয় তখন ব্যাপারটা নিজের কাছে ক্লিয়ার হয়, এটার জন্যই হচ্ছে ক্লাসগুলো করা। তো এটা হচ্ছে আমরা যদি এই আকারে লিখি তাহলে কিউ কিউ কাটা, শুধু থাকে কি cos θ প্লাস i sin θ, এটা হচ্ছে থাকে। তো আমাদের এখন আমরা কি করব, এই যে দুটা পক্ষ পাইছি, এবার হচ্ছে আমরা লিখব cos θ/q প্লাস i sin θ/q। এটা তো ছিলই আগে, এবার হচ্ছে আমরা এটার সাথে 1/q আবার উপরে নিব উভয় পক্ষে, cos θ প্লাস i sin θ 1/q নিব। আগে প্রথমে শুধু কিউ নিছিলাম এই পাশে, তো কিউ নেওয়ার ফলে এটা হয়েছে। এবার হচ্ছে 1/q নেব ওই পক্ষে। তো 1/q নেওয়ার পর হচ্ছে কি, এই কিউ কাটা থাকবে, এই পাশে হচ্ছে শুধু θ/q প্লাস i sin θ/q, তো এটা থাকবে। আর ওই পাশে থাকবে কি, ওই পাশে হচ্ছে আমাদের এই যা আছে তাই লিখবো আমরা, i sin θ টু দি পাওয়ার 1/q। এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে ভগ্নাংশটা নিয়ে আসা। তো এই ভগ্নাংশটা নিয়ে আসার জন্য আমাদের এখানে অলরেডি কিউ আছে, নাই কি উপরে পি নাই, তাহলে উভয় পক্ষে পি নিয়ে আসতে হবে। তো উভয় পক্ষে যদি আমরা পি নিয়ে আসি তাহলে cos θ/q প্লাস i sin θ/q টু দি পাওয়ার পি ইকুয়ালস টু cos θ প্লাস i sin θ 1/q। এই যে পি নিয়ে আসলাম, তাহলে কি p/q হইল, ডিরেক্ট লিখে ফেললাম। তো এখন আমরা যদি এটাকে এই পিটাকে আবার দ্বিমেরুবারের চ্যাপ্টার অনুযায়ী এভাবে লিখি যে cos p/q প্লাস i sin p/q ইকুয়ালস টু cos θ প্লাস i sin θ টু দি পাওয়ার p/q। এটা হচ্ছে এভাবে লেখা যায়, এভাবে এই জাস্ট পিটাকে সামনে নিয়ে আসছি থিটার সাথে, এভাবে লেখা যায়। তারপরে এই যে p/q সমান আমরা কী ধরছিলাম,
আমরা বলছিলাম পি বাই কিউ সমান সমান এন, তাহলে এখানে এই পি বাই কিউর বদলে কস এন লিখবো, পি বাই কিউর বদলে এন লিখবো, থিটা জায়গায় থিটা প্লাস আই সাইন পি বাই কিউর বদলে লিখবো কি এন থিটা ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন। এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। তো আমরা বিয়োগ বোধক দেখলাম, যুগ বোধক দেখলাম, অ্যান্ড লাস্টলি ভগ্নাংশ সংখ্যা থাকে যদি হয় তাহলে কীভাবে লিখবো? নর্মালি আমরা এই যে এই লাইনটা লিখবো আর উপরে কিউ টু দি পাওয়ার কিউ দিব। তো কিউ টু দি পাওয়ার দিলে হচ্ছে এই কিউ কিউ কাটা শুধু কস থিটা প্লাস আই সাইন থিটা থাকবে। এইটা লিখার পর মানে এটা ইকুয়ালস টু এটা আসছে, তো এটা লেখার পর ওই পক্ষে 1/q নেব। 1/q নিয়ে আমি এ পাশে কাজ করছি, এ পাশে যা আছে তা। তারপর আবার কী নেব? ওই পাশে p/q নেব, পি নিব ওই পাশে পি নিয়ে বাম পাশে কাজ করব। তো অলরেডি আমরা দেখতেছি মেইন কাজটা হচ্ছে আমাদের বাম পাশের পক্ষ থেকে এটা বানাইছি, আর বাম পাশের পক্ষকে 1/q নিছি, ওইটা আনচেঞ্জ থাকতেছে, ওইটা যা ছিল জাস্ট তাই থাকতেছে। তো 1/q নিলে এটা কাটা। তো এই পাশেও যখন পি নিচ্ছি বাম পাশে, তখন পিটা আগে হয়ে গেছে, তো ওই পাশে পিটা আগের জাস্ট এই সামনে এসে আর গুণ হয় না এটার মতো, এই ডান পাশটা আমাদের প্রায় ধরতে গেলে অক্ষত রয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা এই পি যখন নিচ্ছি পি সামনে চলে আসছে, তো p/q = n θ, p/q = n θ, এটাই হচ্ছে প্রমাণিত।